আজকে আমরা আসছি ক্যামেরন হাইল্যান্ডে। তো এই ক্যামেরন হাইল্যান্ড নামকরণ করা হয়েছিল স্যার উইলিয়াম দিয়ে। উনি একজন ব্রিটিশ নাগরিক ছিলেন। 1885 সালে মালয়েশিয়াতে আসেন জিওলজিস্টিক হিসেবে। তো উনি আসার পরে প্রত্নতাত্ত্বিক এবং ভৌগোলিক ইতিহাস যাচাই বাছাই করার জন্য তো উনি মালয়েশিয়াতে আসার পর এই জায়গাটাতে যখন উনি সম্প্রচার ভিজিট করেন তখন জায়গাটাতে উনি ভিজিট করার পর নাম দেন ক্যামেরন হাইল্যান্ড। 1885 সালে জায়গাটা পুরোটা নামকরণ করা হয় এবং ইস্টাবলিশ হয় পুরো মালয়েশিয়াতে এক নামে পরিচিত ক্যামেরন হাইল্যান্ড হিসেবে। তারপর থেকে এই জায়গাটা পর্যটকদের অনেক আকর্ষণীয় একটা জায়গা পুরো মালয়েশিয়ার ভিতরে। আর এইখানের আবহাওয়াটা সবসময় আর্দ্রতা একরকম থাকে, ঠান্ডা এবং ফ্রেশ থাকে আবহাওয়াটা। আর উনি হচ্ছে আমাদের দেশি ভাই। ভাই পার পার্সন টিকিট কত? একজনের 15 রিঙ্গিত না? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আল্লাহর কাছে শুক্রিয়া যে এমন একটা পরিবেশে আছি। তো এই টি গার্ডেনটা ক্যামেরন হাইল্যান্ডে মোস্ট ফেমাস। আর যে চারপাশটা সত্যি অসাধারণ। তো আমরা এতটা লং জার্নি করেছি, প্রায় আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় 250 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। ক্লান্তি অনুভব হয়েছিল, তো সেটা স্বস্তি ফিরে পাইছে অনেক আগেই এরকম একটা পরিবেশে। কাউকে মেনশন দিতে চান এই গ্রুপে? আমার বন্ধু দিন ইসলাম, বন্ধু মামুন, বন্ধু সৌরভ, বন্ধু শরীফ, প্রতীক বিপ্লব, এরা জীবনে আসতে পারবে না, জীবনে থেকে আসতে পারবে না। আসলে জিনিসটা এরকম যে চাইলেই অনেক কিছু সম্ভব, কিন্তু আমরা আসলে করে কি যে কমফোর্ট জোনের মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি।